যে আজকে সকালে মেয়ে গুড মর্নিং বলছে তোমাদের, জামা কাপড় গোছাবো, সব পড়ে আছে কালকে বিকালে। আগে একটু চা খেয়ে নেবো, চাটা খেয়ে সব কাজে লেগে পড়বো, মেজাজটা ঠিক করে নেবো আগে চা খেয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। যে বরের কালকে প্যান্টের মশাই পিকনিক করেছে, আর প্যান্টের মধ্যে হাত মুছে কী অবস্থা, আছি তো আমি ধোপা কাচবো। এই যে তারপরে যে বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, এই যে এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে। যে ঝাড় দিয়েছি দেখো, খাটের নিচে থেকে এগুলো বের করেছি আজকে। সমস্ত কিছু যা নিয়ে খেলে সব খাটের তলায় ফেলে দেয়, খাটের তলা থেকে বের করে চলো ঝাড়টা দিয়ে নিই। আমার জলের গাড়ি আসেনি, এক ফোঁটাও জল নেই, দুটো ড্রামে এক ফোঁটাও জল নেই, জলের গাড়ি আসেনি বলে। ঝাড়টা দিই, ঝাড়টা দিয়ে জামা কাপড় কাচা হয়ে গেছে। জামা কাপড় কেচে মেলেও দিয়েছি। তারপরে ঘর মুছে নিয়েছি, ঘর মোছা জামা কাপড় কাচা সব হয়ে গেছে। কাপড় চাটা দিয়ে দিলাম, জলের বালতি বাইরে রেখেছি, টাইমে জল আনবো। ঘর একদম টিপটপ হয়ে গেছে, একটুখানি পরেই আবার লন্ডভন্ড হয়ে যাবে। জল আনতে যাবো, বালতি বাইরে বের করে রেখেছি টাইমে। চলে এসেছি, মেয়েকে এখন চান করাবো। এই 12:30 মতো বাজে। বলছি মা আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও, মাথাটা একটু ম্যাসাজের মতো করে দিচ্ছি। দেখো না মাথা ম্যাসাজ হয়ে গেছে। চলে এসেছি, চান করে জামা টামা পরিয়ে দেবো। পরিয়ে একটু মুখের মধ্যে ময়েশ্চারাইজার দিয়ে দিই, আমি গায়ে অতটা দিচ্ছি না, ঘাম হবে বলে। আর চুলটা আঁচড়িয়ে দেবো, ময়েশ্চারাইজারটা মাখিয়ে নিয়ে আগে, ময়েশ্চারাইজারটা মাখিয়ে নিয়ে চুলটা আঁচড়ে দেবো। আজকে ওরা বাড়িতে ভাত খাবে না, এই সামনেই আমার পিস শাশুড়ি বাড়ি আছে, তার পিস শাশুড়ির সাথে আজকে খাবে, রান্না করেছে। ওখানে নিরামিষ খায় ওরা, ওদের সাথে নিরামিষই খাবে। একটু ওই জন্য একটু চিনি খাইয়ে দিলাম, যে খালি মুখে বেরোবে বাড়ি থেকে, ওই জন্য দু বোনই আজকে ওখানে খাবে। চিনি আর একটু জল খাইয়ে দিলাম, আর চলে যাবে ওদের বাড়ি। এই যে আমি বাড়ির থেকে একটু দাঁড়িয়ে দেখছি যাতে ঠিকঠাক ঢুকে যায়। রাস্তাটা ফাঁকা তো, এত কুকুর ঘুরে। মানে 3টে বাজে, কত কাজ করেছি। রান্নাঘর পরিষ্কার, আজকে টয়লেট পরিষ্কার করেছি, করে মাথার মধ্যে শ্যাম্পু দিয়ে স্নান করে এসছে। 3টে বাজে জানো, 3টে মতো বেজে গেছে। এখন স্নান করে এসে একটু সিঁদুর একটু টিপ পরে নেব। আমাদের আর কি আছে বলো, স্নান করে এলে সিঁদুর টিপ না পড়লে যেন হয় না। এই যে পাশ থেকে মেয়ে বক বক করছে আমার সাথে। স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ও তো চুল বাঁধবেই না, নিজের চুলটা খুলে আঁচড়াবে না, সে পড়তে যাবে যখন তখনই চুলটা খুলে আঁচড়াবে। কালকে আমি বেনি করে দিয়েছি, সেরকমই আছে। একটু লিপ বাম দিয়ে নিলাম। চুলটা পুরো ভিজে, দেখো ঠান্ডা লেগে যায় আমার। এই করে এত বেলায় স্নান হয় না, কী করবো, কাজ সারতে হয়েই যায়। এই যে রেডি, এবার যাব ভাত খেতে। দুপুরে লাঞ্চ করে নিই। দুপুরে লাঞ্চে আছে পটল ভাজা, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর আম দিয়ে টকের ডাল। মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, এটা সরি। খেয়ে নিই। তোমাদের কার কার এরকম বেলা 3টে 3:30 ভাত খাও, কমেন্ট করবে। আমার তো প্রায়ই হয় 3টে, শীত গরম বর্ষা সব সময়ই আমার 3টে। চলো ভাত খেয়ে নিয়ে আসছি। আজকে মেয়ের সকালে হোমওয়ার্ক করানো হয়নি, বিকেল 4টে মতো বাজে, 5টায় পড়তে যাবে। তা বললাম বাবা হোমওয়ার্কটা করে নিই, সকালবেলা এত কাজের চাপ ছিল হোমওয়ার্ক করাতে পারিনি। বিকেলবেলা 4টে মতো বাজে, এখন হোমওয়ার্কটা করিনি। ও কোনো ব্যাপার না, আমি যখন বলবো তখনই করে নেবে। সকালে বসতে পারিনি বলে এখন বসালাম, করে নেবে। হোমওয়ার্কগুলো লিখে নিই গো, দেখতে থাকো, লেখাগুলো করিয়ে নিই ওকে পরপর। দেখো আবার তোমাদেরকে কি বলবে, দেখো তোমাদেরকে টিপস দিচ্ছে, দেখো ছোটদেরকে টিপস, এটা ছোটদের টিপস।
চলে এসেছি মেয়েকে পরিয়ে টরিয়ে। গাছগুলোর কী অবস্থা, কদিন একটু দেখতে পারিনি। গাছের ফুলগুলো ভালো মতো ফুটছে না, নষ্ট হয়ে যাচ্ছে, গরমের জন্য ওগুলো কেটে ফেলে দিলাম। একটু গাছগুলো ছেটে দিই, যেগুলো খারাপ হয়ে গেছে পাতা টাতাগুলো ছেটে দিয়ে একটু গাছে জল দেবো। সব গাছে বিকেলবেলা জল দিলে গাছগুলো, মানুষই মানে একটু জল না পেলে পাগল হয়ে যায় গরমের। গাছগুলো সারাদিন রোদ্দুরে থাকে, একটু জল না দিলে হয়? বিকেলবেলা 2-3 দিন জল দেওয়া হয়নি গাছে। আজকে একটু জল দিয়ে নেবো সব গাছে। চলো, ডালিয়া গাছ, চন্দ্রমল্লিকা, এই যে চন্দ্রমল্লিকার কড়িগুলো এসছে, কিন্তু ভালো ফুল হবে না, গরম পড়ে গেছে তো, এই জন্য। আর যেটা গোলাপ গাছ ছোটো বসিয়েছি, যেমন বসিয়েছি তেমনই আছে, কোনোভাবেই বাড়ছে না গাছটা। এদিকে গাঁদা গাছ ছিল কটা চারা বর্ষা। এই যে লঙ্কা গাছের জল দিতে এসছে, দেখো কত লঙ্কা এসছে, কিছু কালো কালো লঙ্কা, দেখো কালো লঙ্কা, সবুজ লঙ্কা, এটা হচ্ছে কালো লঙ্কা, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে কালো লঙ্কা। 5টা মতো বাজে, 5টা বাজতে আছে, মেয়ে পড়তে যাবে, এই যে পড়তে চলে যাচ্ছে। ওই সব দাদারা আছে, ওদের সাথেই চলে যায় ও নিজে। সন্ধে এখন 6টা বাজে, মেয়েকে পড়তে দিয়েছে, ভালো একটু চা খাই, এই সময়টা ফাঁকা আছি। এই বাটিটা 3 দিন ধরে দুধ ছিল তো, দুধ জাল দিয়ে এরকম হয়ে গেছে এর মধ্যে। চাটা হয়ে গেলে বাটিটা নামিয়ে দেবো মাঝতে। চা বিস্কুট খাবো এখন একটুখানি টিভি দেখতে দেখতে। তারপর একটা পার্সেল এলো, পার্সেলটা নিয়ে এলাম, চলো দেখাই তোমাদের পার্সেলটা। আমি বেশিরভাগটাই মেয়েদের কেনাকাটাটা আজিও থেকেই করি, কোয়ালিটিটা খুব ভালো হয় ওখানকার। তোমরা যদি কেউ না করে থাকো, 2-1বার করে দেখবে। দেখো একটা প্লাজো এসছে, খুব সুন্দর, কোয়ালিটিটা এতটা ভালো, আর এতটা মানে ঘের আছে, যেই গরমেতে পরে কমফোর্টেবল পুরো, কোয়ালিটিও খুব ভালো আর কি। তারপর রাত্রির এখন 11:30 মতো বাজে, দেখো না, ভাত খেতে ইচ্ছাই করছিল, একটু পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা করে ভাত খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।